শুরু করছি জগৎজননী দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমাদের এই প্রয়াস। প্রথম পর্যায়ের মতো এখানেও থাকবে বেশ কয়েকটি পর্ব। শ্রী শ্রী মায়ের করুণাঘন জীবনের অনেক জানা অজানা কাহিনী ও সম্পর্কের অসাধারণ রসায়ন নিয়ে আবারও আসছেন মায়ের ভাবশিষ্যা স্বাগতা দাশগুপ্ত। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। জগৎজননীর আজকের পর্বে শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ 3 বিশিষ্ট মহিয়সীর কথা এখন আমরা শুনব। আমরা সকলেই জানি শ্রী শ্রী মা হলেন সাক্ষাৎ দেবী জগদ্ধাত্রী। তিনি যখন হালদার পুকুরে স্নান করতে যেতেন তখন অষ্টসখী থাকতেন তাঁর প্রহরায়। মা স্বয়ং সেই অতীন্দ্রিয় অনুভব ব্যক্ত করেছেন। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে নহবতে বসবাসকালে ঠাকুর শ্রী শ্রী মায়ের কাছে 2 শোকসন্তপ্তা নারীকে প্রেরণ করেছিলেন। তারা হলেন গোলাপ মা ও যোগিন মা। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে এরা মায়ের জয়া বিজয়া রূপে বিশেষ আদৃতা ছিলেন। বাগবাজারে যোগিন মায়ের প্রতিবেশিনী ছিলেন গোলাপ মা। ওনার আসল নাম অন্নপূর্ণা দেবী তথা গোলাপ সুন্দরী। শ্রীমকথিত কথামৃতে এনাকেই শোকতপ্তা ব্রাহ্মণী রূপে বারংবার উল্লেখ করা হয়েছে। কন্যা চণ্ডী ও একমাত্র পুত্রই ছিল স্বামীহারা অন্নপূর্ণার অবলম্বন। পুত্রটির নাম অবশ্য কোনো তথ্যসূত্র থেকে জানা যায় না। পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের সঙ্গে চণ্ডীর বিয়ে হয়। জমিদার গৃহিণী চণ্ডী পাইক বরকন্দাজ সহযোগে পালকি করে যখন মায়ের কাছে আসত তখন গর্বে আনন্দে অন্নপূর্ণার বুক 10 হাত হয়ে উঠত। কিন্তু সেই কন্যাই হঠাৎ অসময়ে ইহলোক ত্যাগ করলে অন্নপূর্ণার শোকে পাগলিনীর মতো হয়ে যান। এই সময়ে যোগিন মা তাকে নিয়ে আসেন শ্রীরামকৃষ্ণের কাছে। ঠাকুর তাকে কৃপা করেন ও শ্রী শ্রী মায়ের কাছে তাকে পাঠিয়ে দেন। সেই থেকে তিনি মায়ের কাছেই থাকতেন। কত দিব্য অনুভূতি না তিনি লাভ করেছিলেন সেই সময়। বারে বারে মায়ের স্বরূপ তার কাছে উন্মোচিত হয়েছে। তবু কখনো কখনো সংশয় ঘিরে ধরেছে তার মনকে। ঠাকুর স্বয়ং গোলাপ মায়ের সেই সংশয় মোচন করেছেন। গঙ্গার বুকে গলিত মরদেহ ভেসে গেলেও গঙ্গা যেমন পতিত পাবনী, তেমনি শ্রী মাকেও পবিত্রতা স্বরূপিণী হিসেবে দেখার দিব্য চক্ষু তাঁকে দান করেছিলেন ঠাকুর স্বয়ং। ঠাকুর ও মায়ের কৃপায় ক্রমে উচ্চ আধ্যাত্মিক শক্তির অধিকারিণী হয়ে ওঠেন গোলাপ মা। প্রখরা ও মুখরা এই গোলাপ মাকে ভক্তেরা বেশ ভয় পেতেন। সন্ন্যাসী সন্তানেরা উৎসবে আমোদ করলে গোলাপ মা বিরক্ত হতেন। বলতেন ঠাকুরের কড়া শাসন ছিল, মা বড় বেশি প্রশ্রয় দেন এদের। সাধন করতে এসে এসব আমোদ আহ্লাদ করা কেন? শ্রী মা শুনেও উত্তর করতেন না। তবু কখনো কখনো গোলাপ মায়ের কঠোরতা সীমা ছাড়ালে মা এসে দাঁড়াতেন সন্তানদের আগলে। একবার স্পষ্ট গলায় বলে উঠেছিলেন, এরাই আমার সব। কার্যবশত কোনো সন্ন্যাসী সন্তানের যদি খেতে আসতে দেরি হতো, কঠোর শৃঙ্খলা পরায়ণ গোলাপ মা বিরক্ত হতেন। মা তখন নিজেই এগিয়ে যেতেন সন্তানকে খেতে দিতে। মায়ের শাসনে সংযত হতেন গোলাপ মা। তবে মায়ের যত্নের ব্যাপারে গোলাপ মা ছিলেন অত্যন্ত সচেতন। কিন্তু কিছু কিছু বিষয়ে সূচিবায়ুগ্রস্ততা ও গোঁড়ামি ছিল তার। মা নিজে তার এই গোঁড়ামি দূর করেছিলেন। একবার এক শূদ্র জাতির ভক্ত নারী শ্রী মায়ের জল বসন্ত হলে অরুচি দূর করবার জন্য সজনে ডাঁটার চচ্চড়ি করে এনেছিল। মা অতি তৃপ্তি ভরে সেই চচ্চড়ি খাচ্ছিলেন। এমন সময়ে প্রখরা গোলাপ মা সেখানে উপস্থিত হলে ভক্ত মহিলাটি মায়ের উচ্ছিষ্ট চিবানো ডাঁটা নিজের মুখে পুরে গিলে নেন।
গোলাপ মা বিষয়টি বুঝতে পেরে অবশিষ্ট উচ্ছিষ্ট চচ্চড়ি প্রসাদ হিসেবে গ্রহণ করেন। শ্রী শ্রী মায়ের অষ্টপ্রহর সেবা সঙ্গিনী ছিলেন গোলাপ মা। বিশেষ করে গাড়িতে ওঠা নামা, তীর্থযাত্রাকালে মায়ের খেয়াল রাখা গোলাপ মায়ের প্রধান কাজ ছিল। একবার দীর্ঘদিন পরে মা সদ্য ফিরে এসেছেন উদ্বোধনে। মায়ের ফেরার খবর শুনে উদ্গ্রীব গিরিশবাবু এলেন মাতৃ সন্দর্শনে। গোলাপ মা বাধা দিলেন। গিরিশ ঘোষও ছাড়বার পাত্র ছিলেন না। তিনিও গোলাপ মাকে এক হাত কথা শুনিয়ে দিয়েছিলেন। মায়ের কাছে এই বিষয়ে অনুযোগ জানাতে এলে মা গোলাপ মাকেই সেদিন বকেছিলেন। গোলাপ মার জীবন ছিল সহজ কিন্তু কঠোর। তিনি শিক্ষিত ছিলেন, মহাভারত এবং ভাগবত গীতার মতন শাস্ত্র অধ্যয়ন করতে পারতেন। শ্রী শ্রী মা নিজেই বলেছিলেন, গোলাপ জপ দ্বারা আধ্যাত্মিকতায় আলোকিত হয়েছে। মায়ের বিভিন্ন সময়ের স্বগতোক্তি গোলাপ মায়ের স্মৃতিচারণা থেকে আমরা জানতে পারি। একান্ত ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে তিনি সেই সব শোনার সৌভাগ্য লাভ করেছিলেন। ঐকান্তিক সেবা ও নিরন্তর ভগবতী সান্নিধ্য গোলাপ মাকে সর্বজনশ্রদ্ধেয় করে রেখেছে আজও। পারিবারিক সূত্রে তার যেটুকু আয় হতো তা তিনি ব্যয় করতেন অনাথ আতুরের সেবায়। গার্গী, মৈত্রেয়ী থেকে কোনো অংশে এরা কম ছিলেন না বলেই বিবেকানন্দ মনে করতেন। এবার আসি যোগিন মায়ের কথা। শ্রী শ্রী মায়ের ভারী পছন্দ ছিল যোগিন মায়ের হাতে বাঁধা খোপা। যেদিন দক্ষিণেশ্বরে যেতেন সেই দিন নিজে হাতে যত্ন করে শ্রী শ্রী মায়ের মেঘের মতো চুল আঁচড়ে খোপা বেঁধে দিতেন যোগিন মা। মা সেই খোপা সহজে খুলতে চাইতেন না, বলতেন যেদিন যোগিন আসবে সেই দিন খুলব। দুঃখিনী এই নারীটিকেও শ্রীরামকৃষ্ণদেব সারদা দেবীর আশ্রয়ে নহবতে পাঠিয়ে দিয়েছিলেন। সহজ সরল মানুষ ঠাকুরের বড় আপনার ছিল। যোগিন মা খুব সরল ছিলেন। তিনি মায়ের স্বরূপ তখনও চেনেননি। একদিন মা যোগিন মাকে দুঃখ করে বললেন, অমন স্বামী, তার এমন সাক্ষাৎ সাধারণ স্ত্রী, আমার কি উপায় হবে একটু তাকে জিজ্ঞেস করো তো যোগিন। যোগিন মা সহজ মনে ঠাকুরকে এই বিষয়ে জানালে ঠাকুর কোনো উত্তর দেন না। যোগিন মা ভাবলেন মায়ের বুঝি কোনো উপায় হবে না, তাই ঠাকুর নিরুত্তর রয়েছেন। নহবতে ফিরে দেখলেন শ্রী শ্রী মা গভীর ধ্যানে আত্মহারা। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো বা কথা কইছেন গদগদ স্বরে। স্বচক্ষে ভগবতীকে দেখেছিলেন এরা। সৌভাগ্যবান মহিষী ছিলেন বলেই সম্ভব হয়েছিল তা। এদের চরণে অকুণ্ঠ প্রণাম জানাই। এবার বলবো গৌরীমার কথা। গৌরীমা এক আশ্চর্য জীবন কথা। আসল নাম ছিল তার মৃদানী। শৈশবেই নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের চরণে। তাকেই স্বামী বলে মানতেন। পরবর্তীকালে তীর্থ ভ্রমণ করতে গিয়ে তিনি নিজে ইচ্ছাকৃতভাবে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং ভারতের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতে করতে নিজের সাধন জীবন যাপন করতে থাকেন। এই সময় তার বলরাম বসুর সঙ্গে সাক্ষাৎ হয়। গৌরীমার ঈশ্বর প্রেমের গভীরতা দেখে বলরাম বসু তাকে নিয়ে আসেন দক্ষিণেশ্বরে। প্রথমে অসম্মত হলেও এক অদ্ভুত অলৌকিক দর্শন হয় তার। অন্তরে টান অনুভব করেন তিনি। দক্ষিণেশ্বরে এসে নির্বাক হয়ে যান তিনি শ্রীরামকৃষ্ণদেবকে দেখে। প্রাতঃকালে যে নারায়ণের চরণে তিনি তুলসী অর্পণ করেছিলেন, অবিকল সেই চরণ মেলে সুতো গুটোচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। গৌরীমাকে দেখে হাসতে হাসতে সুতো গুটানো শেষ করলেন। কলমির দলের মতো অবতার শ্রীরামকৃষ্ণের টানে এসে জুটলেন গৌরীমা। ঠাকুর তাকে সন্ন্যাস দান করেন। গেরুয়া পরিধান করে তার নাম হয় গৌরিয়ানন্দ। মা ও ঠাকুর তাকে আদর করে ডাকতেন গৌরদাসী বা গৌরী বলে। ঠাকুরের শিষ্যা হলেও দক্ষিণেশ্বরে অবস্থানকালে মায়ের সান্নিধ্যেই অধিক সময় কাটাতেন গৌরীমা। সেই কারণে একদিন ঠাকুর এসে তাকে কৌতুক করে বলেন, বলতো গৌরীদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরীমা সহজে এই কথার উত্তর না দিয়ে রঙ্গভরে তার মনের ভাব প্রকাশ করে সুকণ্ঠে একটি গান ধরেন। রাই হতে তুমি বড় নও হে বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী, রাই হতে তুমি বড় নও হে বংশীধারী।
শ্রী শ্রী মা লজ্জায় গৌরীমায়ের হাত চেপে ধরলেন। ঠাকুর তখন হার মেনে হাসতে হাসতে চলে গেলেন। ঠাকুরের তিরোধানের পর মায়ের শোক প্রশমনে গৌরী মায়ের ভূমিকা ছিল অনবদ্য। সংস্কৃতজ্ঞ অথচ উদারমনা এই নারীকে ভারতের নারী শিক্ষার ভার নিতে বলেছিলেন ঠাকুর, আশ্রম খুলতে বলেছিলেন। গৌরীমা রাজি হননি প্রথমে, পরে মায়ের আগ্রহে তিনি খোলেন শারদেশ্বরী আশ্রম, যা আজও বহু নারীর আশ্রয়স্থল হয়ে আছে। মা স্বয়ং গৌরীমার এই উদ্যোগে সহায়তা করেছিলেন এবং নিজ মুখে বলে গিয়েছেন, গৌরীমার আশ্রম গঠনে যারা এগিয়ে আসবেন তাদেরকে ঈশ্বর স্বয়ং কৃপা করবেন। প্রণাম জানাই এই মহিয়সীদের চরণে। নমস্কার।